ড্রামার শুরুতে আমরা দেখতে পাই ড্রামার মেল লিড চ্যান ড্রামার ফিমেল লিড লিলিকে ফোন করে এবং তাকে দেখা করতে ডাকে। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বোঝা যায় 5 বছর আগে চ্যান এবং লিলি একটি ক্লাবে প্রথমবার দেখা করে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় এবং তারা একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করে। কিছু বছর কেটে যায়। একদিন চ্যান লিলিকে নিতে একটি হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকে। হঠাৎ সে দেখে লিলি অন্য একজন ছেলের সাথে গাড়িতে উঠে চলে যাচ্ছে। এই দৃশ্য চ্যানের একদমই ভালো লাগে না। তার মনে হয় লিলি হয়তো তাকে একদমই পছন্দ করে না এবং সে একই সাথে অনেক ছেলের সাথে ফ্লার্ট করছে। কিছুক্ষণ পর লিলি চ্যানের সঙ্গে দেখা করতে আসে। চ্যান তাকে বলে, তুমি কতজন ছেলের সাথে ফ্লার্ট করছো? লিলি বলে, আমাদের মধ্যে তো কোনো সিরিয়াস সম্পর্ক নেই, তাই তুমি আমাকে প্রশ্ন করার কোনো অধিকার রাখো না। আমাদের সম্পর্ক শুধু মজা করার জন্য, আর আমরা শুধু একে অপরের সাথে নাইট স্পেন্ড করতে আসি। আমরা তো একে অপরকে ভালোবাসি না, তাই না? তারপর চ্যান লিলিকে একটা কার্ড দেয় এবং বলে, এই কার্ডে অনেক টাকা আছে। তুমি যতদিন আমার সাথে নাইট স্পেন্ডে ছিলে সেই সবকিছুর জন্য এই টাকা যথেষ্ট। আজকের পর আমি আর তোমার মুখও দেখতে চাই না। লিলি চ্যানের টাকা ফিরিয়ে দেয় এবং বলে, আমার তোমার টাকার কোনো দরকার নেই। আমরা দুজনই ম্যাচিউর ছিলাম এবং ভালো সময় কাটাচ্ছিলাম। এখন তুমি যখন আমার সাথে দেখা করতে চাও না, আমিও তোমার সাথে দেখা করতে চাই না। এরপর লিলি তার গাড়িতে বসে চিন্তা করে, আজকের পর আমি আর কখনো চ্যানের কথা ভাববো না। সে খুবই অভদ্র একটা ছেলে এবং আমার জন্য একদমই উপযুক্ত নয়। পরের দিন লিলি তার বন্ধুর সাথে একটি জুয়েলারি দোকানে যায়। সে তার বন্ধুকে কল করে, আমার গ্র্যান্ডমার 80তম জন্মদিন আসছে, আমি তার জন্য উপহার কিনতে এসেছি। তারপর সে তার গ্র্যান্ডমার জন্য একটি সুন্দর উপহার কেনে এবং বাড়িতে যায়। বাড়িতে গিয়ে লিলি মেয়েটকে বলে, আমি আমার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে চাই। মেয়েট বলে, গ্র্যান্ডমা একটু পরে বাড়ি ফিরবেন, আপনি অপেক্ষা করুন। ঠিক তখনই লিলির স্টেপমা সেখানে আসে এবং বলে, তোমার এখানে আসার সাহস কিভাবে হলো? লিলি বলে, আমি আমার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে এসেছি, আপনার সাথে কোনো সম্পর্ক নেই, দয়া করে এখান থেকে যান। লিলির স্টেপমা বলে, আমি তোমার মুখও দেখতে চাই না, এখান থেকে চলে যাও। কিন্তু লিলি জেদ করে বলে, আমি আমার গ্র্যান্ডমার সঙ্গে দেখা না করে যাব না। তারপরে স্টেপমা তাকে বলে, কিছু বছর আগে তুমি গ্র্যান্ডমার কাছ থেকে অনেক টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, এখন কি আবার টাকা চাইতে এসেছো? আমি তোমাকে 1 পয়সাও দেবো না, এখান থেকে চলে যাও। লিলি বলে, আমার গ্র্যান্ডমার সম্পত্তিতে আমার অধিকার আছে, তাই আমি তার সাথে দেখা করবো এবং চাইলে তার কাছ থেকে টাকাও নিতে পারি। ঠিক তখনই লিলির বাবা সেখানে আসে এবং তাকে বকতে শুরু করে, তুমি তোমার মায়ের সাথে এমন ভাবে কথা বলতে পারো কিভাবে? হঠাৎ সেখানে চ্যান এসে যায় এবং লিলি তাকে দেখে অবাক হয়ে যায়। তারপর লিলি জানতে পারে যে চ্যান তার স্টেপ সিস্টার সুজিকে বিয়ে করতে যাচ্ছে। ঠিক তখনই সুজি সেখানে আসে এবং লিলিকে বলে, আমি খুব শিগগিরই মিস্টার চ্যানকে বিয়ে করতে যাচ্ছি এবং তোমাকে আমার বিয়েতে ইনভাইটও করতে চাই। লিলি বলে, তোমার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই এবং তোমার বিয়েতে আমি একদমই আসবো না, তাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। এরপর লিলি সেখান থেকে চলে যায়। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দেখা যায় লিলির ছোটবেলায় তার বাবা নতুন করে বিয়ে করে। এরপর সুজি এবং তার মা লিলির বাড়িতে আসে এবং ধীরে ধীরে লিলির সাথে খারাপ আচরণ শুরু করে। বর্তমান দৃশ্যে লিলি কাঁদতে শুরু করে এবং ভাবে, আমি আর কখনো আমার বাড়িতে ফিরে যাব না, কারণ এখন আমার পরিবারের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সুজি চেনকে বলে, আমার বোন ছোটবেলা থেকে খুব অসভ্য, তার চরিত্রও ভালো না, তার অনেক বয়ফ্রেন্ড আছে, আর সে আমাদের সাথে থাকাকালীনও রাতে বাড়ি ফিরতো না, সবসময় তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াতো। চেন সুজিকে বলে, তুমি এসব কি বলছো? যদি তোমার কাছে লিলির বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে তাহলে তার সম্পর্কে এমন খারাপ কথা বলা উচিত না। অন্যদিকে লিলি ড্রাঙ্কেট হয়ে বাড়ি ফিরে আসে। তার বন্ধু তাকে সামলানোর চেষ্টা করছে কারণ লিলি খুব বেশি ড্রাঙ্কেট ছিল। হঠাৎ দরজায় বেল বাজে এবং তার বন্ধু দরজা খুলে দেখে বাইরে একটি প্যাকেজ রাখা আছে। অন্যদিকে চেনের সহকারী তাকে বলে, আপনি মিস লিলির এত খেয়াল রাখেন, সবসময় তাকে ফলো করেন, তাহলে তার সাথে সরাসরি দেখা কেন করেন না? এরপর একটি ফ্ল্যাশব্যাক আসে যেখানে দেখা যায় চেন লিলিকে অনুসরণ করছে এবং দেখে লিলি আবারও একটি বারে অন্য এক ছেলের সাথে ড্রাঙ্কেট হয়ে বাড়ি ফিরছে। ঠিক তখনই চেনের কাছে সুজির বাবা ফোন আসে। তিনি বলেন, আমরা তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, তবে শর্ত হলো তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। চেন শুধু ব্যবসায়িক লাভের জন্য সুজিকে বিয়ে করতে রাজি হয়। বর্তমান দেশে চেন তার সহকারীকে বলে, আমি সুজির বাবার সাথে একটি বড় বিজনেস প্রজেক্ট করতে যাচ্ছি, তাই পুরো টিমকে কঠোর পরিশ্রম করতে হবে। এরপর লিলি বাড়ি ফিরে দেখে চেন সেখানে তার জন্য ওয়েট করছে। লিলি বলে, তুমি যদি এখনই না যাও আমি পুলিশ ডাকবো। তারপর সে পুলিশকেও ফোন করে দেয়। লিলি চেনকে বলে, আমি পুলিশ ডেকে দিয়েছি, তারা দ্রুত এসে তোমাকে গ্রেফতার করবে। চেন বলে, আমি কাউকে ভয় পাই না, আমি শুধু তোমাকে বলতে এসেছি যে আমি এখন তোমার বোনকে বিয়ে করতে যাচ্ছি, তাই আমি চাই তুমি আমাদের সম্পর্কের কথা তোমার বোনকে বলবে না। লিলি বলে, তুমি কি আমার বোনকে এতটাই ভয় পাও যে আমাকে এখানে এসে হুমকি দিতে এসেছো? আমি কাউকে ভয় পাই না, আর এমনও হতে পারে আমি আমাদের সম্পর্কের কথা আমার বোনকে বলে দেব, আর যদি আমি সেটা করি আমি নিশ্চিত সে তোমাকে কখনোই বিয়ে করবে না। চেন লিলিকে বলে, মনে হচ্ছে তুমি এখনো আমাকে পছন্দ করো, তাই আমার বিয়েটা ভাঙতে চাইছো। লিলি বলে, এমন কিছুই না। তখন চেন বলে, আজকের পর আমি তোমার মুখও দেখতে চাই না।
তারপর চেন সেখান থেকে চলে যায় এবং লিলি একা দাঁড়িয়ে ভাবতে থাকে আমি কিভাবে চেনের মতো একজন ছেলেকে ভালোবেসেছিলাম। এরপর একটি ফ্ল্যাশব্যাক আসে যেখানে লিলির গ্র্যান্ডমা তাকে বোঝাচ্ছেন জীবনে কখনো দুর্বল হওয়া যাবে না। বর্তমান দৃশ্যে লিলি নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সে আর কখনো কারো কাছে হার মানবে না। পরের দিন লিলি অফিসে যায়, সেখানে সে একটি ম্যাগাজিনে চ্যানের ছবি দেখে এবং জানতে পারে যে চ্যান একটি বড় ট্যুরিস্ট কোম্পানির সাথে প্রজেক্ট করতে যাচ্ছে। তারপর লিলি তার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কি মিস্টার চেনকে চেনো? লিলির বন্ধু জানায় মিস্টার চেন একটি ট্যুরিস্ট কোম্পানির সাথে কোলাবোরেশন করছে। তার ফুড চেন আছে এবং সে ট্যুরিস্টের জন্য খাবার সরবরাহ করে। আগামীকাল একটি ক্রুজ শিপ চীন থেকে বাইরে যাবে এবং সেখানে খাবার দেওয়া হবে, কিন্তু শোনা যাচ্ছে যে খাবার পাঠানো হয়েছে তা এক্সপায়ার্ড উপাদান দিয়ে বানানো এবং একদমই ফ্রেশ না। আমি এটা জেনেছিলাম, কিন্তু মিস্টার চেন আমাকে ফোন করে অনুরোধ করেছে যেন আমি কাউকে না বলি, তাই আমি চুপ ছিলাম। লিলি বলে এটা তুমি ঠিক করোনি, ট্যুরিস্টরা যদি ওই খাবার খায় তাহলে ফুড পয়জন হতে পারে। তার বন্ধু বলে এখন কিছু করার দরকার নেই। এরপর লিলি চেনের বাড়িতে যায়। চেন জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? লিলি বলে আমি তোমাকে মিস করছিলাম তাই দেখা করতে এসেছি। রুমের বাইরে সুজি চেনের জন্য অপেক্ষা করছিল এবং তাকে বলে আজ রাতে আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু চেন তাকে যেতে বলে। অন্যদিকে লিলি চেনকে ব্ল্যাকমেল করে বলে আমি চাই তুমি সুজিকে বিয়ে না করো। চেন বলে তুমি কি এখন আমাকে ভালোবাসো? তুমি কেন চাইছো আমি সুজিকে বিয়ে না করি? এরপর লিলি চেনকে বলে আমি জানতে পেরেছি তুমি কিছু এক্সপায়ার্ড খাবারের আইটেম দিয়ে বানানো ফুড একটি ক্রুজ শিপে পাঠিয়েছো। সেই ক্রুজ শিপটা সকাল 10টায় রওনা দেবে। আর তুমি কি জানো যদি ট্যুরিস্টরা ওই পুরনো খাবার খায় তাহলে তাদের ফুড পয়জন হতে পারে। যদি তুমি সুজির সাথে বিয়ে বাতিল না করো আমি সবাইকে বলে দেব যে তুমি এক্সপায়ার্ড উপাদান দিয়ে খাবার তৈরি করেছো। তারপর চেন লিলির কথা মেনে নেয় এবং সুজির সাথে তার বিয়ে ক্যান্সেল করে দেয়। পরের দিন সুজির মা গ্র্যান্ডমার সাথে দেখা করতে যায় এবং তাকে জানায় যে সুজির বিয়ে বাতিল হয়ে গেছে। গ্র্যান্ডমা বলেন তুমি চাইলে সুজির বিয়ে অন্য কারোর সাথে দিতে পারো। চেন একদমই ভালো ছেলে নয়, তাই তার সাথে বিয়ে দেওয়া ঠিক হবে না। কিন্তু সুজির মা জেদ ধরে বলেন সুজি চেনকে পছন্দ করে এবং সে তার সাথে বিয়ে করবে। ঠিক তখনই লিলি সেখানে আসে। সুজির মা লিলিকে দেখে রেগে যায় এবং বলে তুমি এখানে কেন এসেছো? লিলি বলে গ্র্যান্ডমা খুব অসুস্থ তাই আমি তাকে দেখতে এসেছি। সুজির মা তাকে চলে যেতে বলে, কিন্তু লিলি বলে আমি এখানেই থেকে যাব। তখন সুজির মা বলে অনেক বছর আগে তোমার মা মারা গিয়েছিল এবং তোমার বাবা আমার সাথে বিয়ে করেছিল, এখন এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। লিলি বলে আপনি আমার বাবাকে ফাঁসিয়েছিলেন এবং আপনার কারণে আমার মা মারা গেছে। ঠিক তখনই সুজি এসে পড়ে। লিলি ইচ্ছে করে তাকে সব সত্যি বলে দেয় এবং বলে চেন আমার এক্স বয়ফ্রেন্ড, আমি তার সাথে অনেক সময় কাটিয়েছি। সুজি রেগে গিয়ে বলে তুমি মিথ্যা বলছো, চেনের সাথে তোমার মতো একটা খারাপ মেয়ের কোনো সম্পর্ক হতে পারে না। লিলি বলে তুমি বিশ্বাস করো বা না করো এটাই সত্যি। এরপর লিলি গাড়ি নিয়ে চলে যায়। সুজিও দ্রুত তার গাড়ি নিয়ে তাকে ফলো করে এবং ইচ্ছা করে লিলির গাড়িকে ধাক্কা দেয়। এতে লিলি আহত হয়। লিলিও রেগে গিয়ে পাল্টা তার গাড়িকে ধাক্কা দেয় এবং দুই গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। ঠিক তখন চেন সেখানে আসে। সুজি চেনকে বলে লিলি আমাকে মারার চেষ্টা করেছে। লিলি বলে আমি কিছুই করিনি, সুজি আমার গাড়ি ফলো করছিল এবং আমাকে ধাক্কা দিয়েছে। চেন লিলিকে বলে আমি জানি তুমি চাও না যে সুজি আর আমি বিয়ে করি, কিন্তু তার মানে এই নয় যে তুমি সুজিকে মারার চেষ্টা করবে। ঠিক তখনই সেখানে আরো একজন ছেলে শাও এসে পৌঁছে এবং লিলিকে বলে তুমি আমার গাড়িকে ধাক্কা দিয়েছো, তোমাকে আর ক্ষতিপূরণ দিতে হবে। লিলি শাওকে সরি বলে এবং বলে চিন্তা করো না আমি তোমাকে এখনই টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু শাও বলে আমার তোমার সাথে একা কথা বলতে হবে। এরপর চেন আর সুজি সেখান থেকে চলে যায়। তারপর শাও লিলিকে বলে আমি তোমার সাথে ডিনার করতে চাই আর গাড়ির রিপেয়ারের জন্য আমার টাকা লাগবে না। কিছুক্ষণ পরে লিলি আর শাও একটি রেস্টুরেন্টে খেতে যায়। শাও লিলিকে বলে আমি একজন খুব ধনী ব্যবসায়ী, আমার গাড়ির রিপেয়ারের টাকার দরকার নেই, কিন্তু আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। লিলি বলে তুমি ভালো ছেলে মনে হচ্ছে, আমারও তোমার সাথে বন্ধুত্ব করতে কোনো সমস্যা নেই। এরপর শাও লিলিকে বাড়ি পৌঁছে দেয়। পথে লিলি আবার জোর করে বলে গাড়ির রিপেয়ারের টাকা কত হয়েছে বলো, আমি কারো টাকা রাখতে পছন্দ করি না। শাও বলে আমার টাকার দরকার নেই, কিন্তু লিলি জিদ করে বলে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দাও আমি টাকা পাঠিয়ে দিব। এরপর লিলি বাড়ি ফিরে দেখে চেন তার বাড়িতে অপেক্ষা করছে। লিলি বলে তুমি আমার বাড়িতে কি করছো? চেন জিজ্ঞেস করে তুমি শাওয়ার সাথে কি করছিলে? লিলি ইচ্ছা করে মিথ্যা বলে এবং বলে আমি শাওয়ার সাথে একটি হোটেল রুমে গিয়েছিলাম এবং সে খুব ধনী। চেন খুব রেগে যায় এবং বলে তোমার সাহস কিভাবে হলো অন্য ছেলেকে টাচ করার? লিলি বলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তুমি আমাকে আটকাতে পারবে না। এরপর চেন লিলিকে কিস দেয় এবং তারা একসাথে নাইট স্পেন্ড করে। কিছুক্ষণ পরে লিলি ঘুমিয়ে পড়ে। চেন তার আঘাতে ওষুধ লাগিয়ে দেয় এবং চলে যায়। তারপর লিলির ফ্রেন্ড তাকে ফোন করে জানায় যে তার মায়ের মৃত্যু হয়েছে।
লিলি তার মায়ের কবরের কাছে গিয়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে লিলি হাসপাতালে জেগে উঠে। সে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে আমার মায়ের সাথে এটা কে করলো। ঠিক তখনই তার গ্র্যান্ডমা আসে এবং বলে আমি জানি তোমার স্টেপ মায়ের কাজ এটা, কিন্তু এখন কিছু করা যাবে না। তোমার বাবা কখনো বিশ্বাস করবে না যে তার ওয়াইফ এই কাজ করেছে। দাদি বলে যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে তোমাকে অন্য পরিকল্পনা করতে হবে। এরপর লিলি তার মায়ের কবরের কাছে গিয়ে প্রতিজ্ঞা করে যে সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। তারপর লিলি চেনের অফিসে গিয়ে বলে আমি তোমার কোম্পানিতে চাকরি করতে চাই। চেন তাকে না বলে দেয়। লিলি বলে যতক্ষণ তুমি আমাকে জব না দেবে আমি তোমার অফিস থেকে বের হব না। ঠিক তখনই চেনের একজন বিজনেস পার্টনার আসে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই সময় ওই পার্টনার লিলিকে বসে থাকতে দেখে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এটা দেখে চেন রেগে যায়। এরপর লিলি চেনকে বলে মনে হচ্ছে কেউ আমার সাথে কথা বলে তোমার খুব খারাপ লাগে। চেন বলে এখনই এখান থেকে চলে যাও, আমি তোমাকে জব দেওয়ার কথা ভাববো এবং কাল তোমাকে জানাবো। লিলি সেখান থেকে চলে যায়। এরপর চেনের অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে আমার মনে হয় আপনি সত্যি মিস লিলিকে পছন্দ করেন। চেন রেগে গিয়ে বলে তোমার আমাকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই। কিছুক্ষণ পর লিলি তার পুরনো স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করে এবং চেনের কোম্পানি সম্পর্কে তথ্য চায়। তার বন্ধু জানায় সম্প্রতি চেনের বড় লস হয়েছে, স্টক মার্কেটে অনেক টাকা হারিয়েছে। লিলি বলে ভবিষ্যতে চেনের বিজনেস সম্পর্কে আমাকে আরো আপডেট দেবে। তার বন্ধু রাজি হয়ে যায়। এরপর লিলি বাড়ি ফিরছিল। পথে সুজি এবং তার বাবা লিলির সাথে দেখা করে। লিলির বাবা বলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার সাথে অনেক অবিচার করেছি। ঠিক তখনই কিছু গুন্ডা এসে লিলি এবং সুজিকে ধরে ফেলে এবং লিলির বাবাকে ব্ল্যাকমেল করে টাকা চায়। লিলির বাবা সুজিকে বাঁচাতে চায় এবং বলে লিলিকে মারতে চাইলে মারো, কিন্তু আমার মেয়েকে কিছু করো না। ঠিক তখনই চেন সেখানে এসে লিলিকে বাঁচায়, কিন্তু লড়াইয়ের সময় লিলির উপর আঘাত আসতে যাচ্ছিল। চেন তাকে বাঁচায় এবং নিজে আহত হয়। লিলি খুব ভয় পেয়ে যায় এবং চেনকে হাসপাতালে নিয়ে যায়। চেনের অপারেশন হয় এবং সফলভাবে সার্জারি সম্পন্ন হয়। হাসপাতালের বাইরে সুজি এবং তার মা লিলিকে অপমান করে। ঠিক তখনই চেনের মা এসে তাদের চলে যেতে বলেন। চেন সুস্থ হয়ে রুমে শিফট হয়। লিলি তার কাছে যায় এবং বলে আমাকে বাঁচানোর দরকার ছিল না। চেন বলে আমি সহ্য করতে পারতাম না কেউ তোমাকে আঘাত করুক। লিলি তার পাশে থেকে তার যত্ন নেয়। চেন বলে আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই তুমি এখন যেতে পারবে না। যতদিন আমি সুস্থ না হই তোমাকে আমার যত্ন নিতে হবে। লিলি চেনের খেয়াল রাখে। কিছুক্ষণ পরে সুজি আসে এবং লিলিকে দেখে রেগে যায়। লিলি বলে আমি চেনকে আবার আমার জীবনে আনতে চাই, তাই তার খেয়াল রাখছি। সুজি বলে চেনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখনই এখান থেকে চলে যাও। লিলি রুম থেকে বের হয়ে যায়। চেন সুজিকে বলে চিন্তা করো না, লিলি নিচেই থাকতে চেয়েছে, কিন্তু বিয়ে আমি তোমার সাথেই করবো এবং সুস্থ হলেই তোমার জন্য গ্র্যান্ড ওয়েডিং করব। আর তারপর আমরা দুজন বিয়ে করে চিরকাল সুখে থাকবো। এইসব কথা লিলি লুকিয়ে শুনে ফেলে এবং খুব হতাশ হয়ে যায়। লিলি ঠিক করে সে আবার তার পুরনো প্ল্যান ফলো করবে এবং চেন ও সুচির পরিবারকে ধ্বংস করবে। অন্যদিকে চেন লিলির কথা ভাবতে থাকে। আর পর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দেখা যায় লিলি ও চেন একটি হোটেল রুমে আছে। লিলি চেনকে বলে আমার মনে হয় আমি তোমাকে সত্যি পছন্দ করতে শুরু করেছি। চেন বলে আমি জানি তুমি মিথ্যা বলছো, তোমার তো অনেক বয়ফ্রেন্ড আছে, আমি তোমাকে কিভাবে পছন্দ করতে পারি। লিলি বলে অনেক বয়ফ্রেন্ড থাকলে সবাইকে ভালো লাগতে হবে এমন না, কখনো কখনো একজন স্পেশাল হয়ে যায়। চেন বলে তুমি একজন বড় ফ্লার্ট মেয়ে, আমাদের মধ্যে কিছু সিরিয়াস হওয়া সম্ভব না। বর্তমান দৃশ্যে চেনের মা তাকে দেখতে আসে এবং বলে তুমি ভালো করেছো যে সুজির সাথে বিয়ে বাতিল করেছো। চেন বলে আমি বিয়ে বাতিল করিনি, আমি এখনো সুজিকে বিয়ে করব। চেনের মা বলে যখন তোমার সার্জারি হচ্ছিল লিলি তোমাকে নিয়ে খুব চিন্তিত ছিল, আমার মনে হয় সে সত্যি তোমাকে ভালোবাসে। তুমি যদি তাকে ভালোবাসো তাহলে তাকে নিজের জীবনে আনা উচিত। এরপর চেন হাসপাতাল থেকে ছাড়া পায়। বাইরে যাওয়ার সময় লিলির বন্ধু তার সাথে দেখা করে এবং বলে লিলির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি যেটা দেখেছিলে সেটা ভুল বোঝাবুঝি, আমি আগে থেকে ম্যারিড। সে বলে লিলি শুধু তোমাকে জেলাস করতে চেয়েছিল। এরপর চেন বাড়ি যায় এবং লিলির কথা ভাবে। ঠিক তখনই লিলি তার কাছে আসে এবং একটি বিজনেস প্রজেক্ট দেখায়। লিলি বলে আমি একটা বিজনেস প্ল্যান বানিয়েছি এবং তোমার কোম্পানিতে জব চাই, তুমি কি আমাকে জব দিবে? তুমি আমাকে জব দিলে এই প্ল্যান দিয়ে কোম্পানির অনেক ভালো লাভ হবে। চেন বলে আমি তোমাকে জব দেওয়ার কথা ভাবতে পারি, কাল অফিসে এসো। লিলি বলে আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু চেন তাকে আটকে দেয় এবং বলে আজ তোমাকে আমার সাথে থাকতে হবে। এরপর লিলি ও চেন একসাথে টাইম স্পেন্ড করে। পরের সকালে লিলি ঘুম থেকে উঠে বলে আমি বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, যাওয়ার আগে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। লিলি কিচেনে গিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছে, তখন চেনের কাজের মেয়ে আসে এবং জিজ্ঞেস করে আপনি কি মিস্টার চেনের গার্লফ্রেন্ড? লিলি বলে তুমি কি মনে করো সে আগে কখনো কোনো মেয়েকে বাড়িতে এনেছে? আমি তার গার্লফ্রেন্ড না, তোমার ভুল হচ্ছে। মেয়েটি বলে আমি আগে কখনো কোনো মেয়েকে দেখিনি, মনে হয় সে শুধু আপনাকেই পছন্দ করে। পরের দিন লিলি চেনের অফিসে যায় এবং জানায় যে সে HR এর রেজুমে জমা দিয়েছে এবং এখন অফিসিয়ালি জয়েন করেছে। চেন বলে আমি মিটিং এ যাচ্ছি, তুমি সবার সাথে এসো।
মিটিং এ চেন বোর্ড মেম্বারদের বলে যে সে লিলিকে জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। বোর্ড মেম্বাররা এতে একমত হয় না এবং বলে লিলি খুবই তরুণ এবং তার কোনো অভিজ্ঞতা নেই, তাই সে জেনারেল ম্যানেজার হতে পারবে না। কিন্তু চেন সবার সামনে বলে এই কোম্পানির মালিক আমি, এখানে সব সিদ্ধান্ত আমারই, তাই যা হোক না কেন লিলি জেনারেল ম্যানেজারের পদ পাবে এবং এখানে কাজ করবে। বোর্ড অফ ডিরেক্টরস এই কথাই রেগে যায়, কিন্তু বাধ্য হয়ে চেনের সিদ্ধান্ত মেনে নেয়। কিছুক্ষণ পর লিলি আর চেন আবার অফিসে ফিরে যায়। লিলি চেনকে বলে আমি তোমার কোম্পানির সব ডিটেলস চেক করছি এবং নতুন বিজনেস প্রজেক্ট গুলো স্ট্যান্ড করেছি। আমি আশা করি ভবিষ্যতে আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো। ঠিক তখনই কোম্পানির পুরনো ম্যানেজার সেখানে আসে এবং লিলির উপর রেগে গিয়ে বলে তুমি আমার জায়গা কেন কেড়ে নিলে? তোমার কারণে চেন আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। চেন তাকে বলে আমি তোমাকে লিলির কারণে বের করিনি, আমি আগে থেকে জেনেছি তুমি কোম্পানিতে অনেকদিন ধরে ফ্রড করছো, তাই আমি তোমাকে বের করতে চেয়েছিলাম। এরপর চেন তাকে অফিস থেকে বের করে যায় এবং লিলিকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? লিলি বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি। চেন বলে চিন্তা করো না, কোম্পানিতে কেউ তোমাকে বিরক্ত করলে সঙ্গে সঙ্গে আমাকে বলবে। লিলি বলে আমার মনে হচ্ছে তুমি সত্যি আমার খেয়াল রাখা শুরু করেছো। চেন বলে এমন কিছু না, তবে হ্যাঁ আমি তোমার একটু একটু খেয়াল রাখতে শুরু করেছি। ঠিক তখনই সুজি সেখানে আসে এবং লিলি আর চেনকে একসাথে দেখে রেগে যায়। সে লিলিকে বলে তুমি এখানে কি করছো? তুমি জানো না আমার আর চেনের বিয়ে ঠিক হয়েছে? লিলি বলে আমার তোমার সাথে তর্ক করার সময় নেই, আমি যাচ্ছি। সুজি চেনকে বলে লিলি সবসময় তোমার আশেপাশে ঘুরে বেড়ায় কেন? তুমি জানো না সে আমার স্টেপ সিস্টার এবং সে তোমাকে পছন্দ করে? চেন বলে এমন কিছু না, লিলি শুধু আমার অফিসে কাজ করে এবং মিটিং নিয়ে কথা বলতে এসেছিল। এরপর সুজি চেনকে জানাই আজ গ্র্যান্ডমা লিলিকে বাড়িতে ডেকেছেন এবং তাকে একজন ছেলের সাথে দেখা করাবেন। পরের দেশে লিলি গ্র্যান্ডমার বাড়িতে যায়। গ্র্যান্ডমা তাকে শাওয়ের সাথে পরিচয় করিয়ে দেন এবং বলেন আমি চাই তুমি এই ছেলেটাকে বিয়ে করো। লিলি প্রথমে বিয়েতে রাজি হয় না, কিন্তু পরে তার পরিবার তাকে বোঝায় যে শাও খুব ভালো ছেলে এবং তাকে বিয়ে করা উচিত। শেষে লিলি প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং শাওকে বলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তারপর শাও লিলিকে ফুলও দেয় এবং লিলি সেই ফুল গ্রহণ করে বলে আমি বিয়ের জন্য রেডি। তারপর সবাই মিলে একসাথে খেতে বসে। খাওয়ার সময় চেনও খুব জেলাস ফিল করে, কারণ সে শাও আর লিলির বিয়ে নিয়ে একদমই খুশি নয়। সুচি চেনকে বলে তুমি ঠিকভাবে খাচ্ছ না কেন? কিন্তু চেন তার কথার কোনো উত্তর দেয় না, কারণ সে তখনও খুব রেগে আছে। এরপর লিলি টেবিল থেকে উঠে চলে যায় এবং চেনও তার পেছনে যায়। সে লিলিকে বলে তুমি শাওকে বিয়ে করতে পারো না। লিলি বলে আমাদের মধ্যে তো কোনো সিরিয়াস সম্পর্ক নেই, তাহলে তুমি আমাকে বিয়ে করতে মানা করছো কেন? চেন বলে আমরা 3 বছর ধরে একসাথে আছি, আমি তোমাকে অন্য কারোর সাথে বিয়ে করতে দিতে পারি না। লিলি বলে তুমি তো সুচিকে বিয়ে করতে যাচ্ছ আর আমি সারা জীবন একা থাকতে পারি না। শাও খুব ভালো ছেলে, ভালো ফ্যামিলির, আমি তাকে আমার জীবনে আনবো এবং বিয়েও করবো। ঠিক তখনই সুজি আসে এবং বলে তুমি চেনের পেছন ছাড়ো না কেন? লিলি বলে আমার চেনের সাথে কোনো সম্পর্ক নেই, তোমার হাজবেন্ডই আমার পেছনে পড়ে আছে। ঠিক তখনই শাও এসে বলে আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। লিলি শাওর সাথে চলে যায়। সুজি চেনকে বলে আজকের পর যদি তুমি লিলির সাথে দেখা করো আমি তোমাকে বিয়ে করবো না। চেন বলে আমরা তো বিয়েই করছি না, আমি আগেই আমাদের বিয়ে ক্যান্সেল করেছি। সুজি বলে তুমি কি বলছো? আমাদের বিয়ে 2 দিন পর তুমি ক্যান্সেল করেছো? যদি তুমি আমাকে বিয়ে না করো আমি সুইসাইড করব। চেন বলে তুমি যা খুশি করো, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে শাও লিলিকে বলে আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি পরিবারের সাথে কথা বলে অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে তোমার কাছে এসেছি। লিলি বলে আমি তোমাকে ভালোবাসি না, আমি বিয়ে করতে চাই না। শাও বলে তুমি কি অন্য কাউকে পছন্দ করো? লিলি বলে আমি এখন কোনো রিলেশনে যেতে চাই না, আমাকে ক্ষমা করো। তারপর লিলি শাওর গাড়ি থেকে নেমে যায়। চেন সবকিছু দেখে ফেলে এবং মনে মনে ভাবে লিলিও আমাকে পছন্দ করে, তাই শাওকে বিয়ে করতে চাই না। তারপর চেন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে কিছু মাস আগে আমি লিলির জন্য এঙ্গেজমেন্ট রিং অর্ডার করেছিলাম, সেটা এখন চাই। পরের দিন রিং অফিসে এসে পৌঁছায়। চেন রিংটা দেখে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি দ্রুত লিলিকে রিংটা দিয়ে দিন। চেন তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে আজ লিলির স্কেডিউল কি। ফ্রেন্ড বলে লিলি আজ একটা বিজনেস মিটিং এর জন্য বাইরে যাচ্ছে। লিলি পথে থাকতেই কিছু গুন্ডা তার গাড়ি থামিয়ে তাকে আক্রমণ করতে চায়, কিন্তু ঠিক তখনই চেন এসে তাকে বাঁচায়। চেন লিলিকে হাসপাতালে নিয়ে যায় এবং বলে কোথাও ব্যথা লাগলে আমি তোমার চিকিৎসা করাবো। লিলি বলে এখন তো তুমি খুবই আমার খেয়াল রাখছো, মনে হচ্ছে তুমি আমাকে সত্যিই পছন্দ করো। ঠিক তখনই পুলিশ আসে এবং সুজিকে ধরে নিয়ে আসে। তারা জানায় এই অ্যাক্সিডেন্টের পেছনে সুজির হাত আছে। চেন পুলিশকে বলে আমি চাই সুজিকে শাস্তি দেওয়া হোক। সুজি চেনকে বলে তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো? আমাদের তো 2 দিনের মধ্যে বিয়ে ছিল, তুমি লিলির কারণে আমাকে পুলিশ স্টেশনে কিভাবে পাঠাতে পারো? চেন পুলিশ অফিসারকে বলে আমি এই মেয়ের মুখও দেখতে চাই না, আপনারা ওকে নিয়ে যান। এরপর চেনকে বলে আমার শরীর একদম ঠিক নেই, তুমি আমাকে হাসপাতালে নিয়ে চলো। চেন লিলিকে বলে আমি জানি তুমি একদম ঠিক আছো এবং শুধু আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এই নাটক করছো। পরের দিন লিলি অফিসে যায় এবং কিছু মেয়েকে গসিপ করতে শুনে। তারা বলে আমাদের জেনারেল ম্যানেজার লিলি আর বস চেনের অনেক বছরের অ্যাফেয়ার আছে, কিন্তু চেন তাকে ব্যবহার করছে এবং কখনো বিয়ে করবে না। লিলি খুব রেগে যায় এবং তার ওই মেয়েকে বলে তুমি এসব কি বলছো? অফিসে আমার সম্পর্কে গসিপ করলে আমি তোমাদের চাকরি থেকে বের করে দেব। ঠিক তখন একজন বলে আপনি কিভাবে এমন সিদ্ধান্ত নেবেন? এটা তো শুধু বসই নিতে পারে। ঠিক তখনই চেন আসে এবং বলে আজ থেকে লিলি সব অফিসের সিদ্ধান্ত নেবে এবং সবাইকে তার কথা মানতে হবে। তারপর লিলি চেনকে ধন্যবাদ দেয় এবং বলে তুমি না এলে আমাকে অনেক অপমানিত হতে হতো।
চেন বলে চিন্তা করো না, আজ থেকে আমি সবসময় তোমার সাপোর্ট করব। লিলি বলে আমার মনে হচ্ছে তুমি আমাকে সত্যি পছন্দ করতে শুরু করেছো। যদি এমনই চলতে থাকে আমি হয়তো তোমার প্রেমে পড়ে যাব। চেন বলে যদি তুমি আমার প্রেমে পড়ো তাহলে সেটা তো ভালোই, আমি খুশি হব আর হয়তো তোমাকে বিয়েও করব। লিলি বলে আমরা বিয়ে করলে সুজি খুব জেলাস হবে। চেন বলে এখন সুজির সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরের দিন চেন আর লিলি একসাথে বিজনেস ট্রিপে যায়। চেন লিলিকে ফোন করে কিন্তু লিলি ফোন রিসিভ করে না। চেন পরে লিলি রুমে গিয়ে দেখে সে অসুস্থ। ডাক্তার বলে লিলির পেটে ব্যথা আছে, ওষুধ না দিলে সে আরো অসুস্থ হয়ে যেতে পারে। চেন লিলিকে স্যুপ খাওয়ায় এবং ওষুধ দেয়, তার পাশে বসে তার যত্ন নেয়। লিলি বলে তুমি না থাকলে আমি আরো অসুস্থ হয়ে যেতাম এবং মিটিংও করতে পারতাম না। চেন বলে চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। লিলি বলে তুমি যদি আমার এত খেয়াল রাখো তাহলে হয়তো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলবো। চেন বলে সেটা তো ভালোই হবে। রাতে দুজন ঘুমিয়ে পড়ে। মাঝরাতে লিলি বলে আমার ফেভারিট ডেজার্ট খেতে ইচ্ছে করছে। চেন রাতে বাইরে গিয়ে ডেজার্ট এনে লিলিকে খাওয়ায়। এরপর তারা পুল সাইডে যায় এবং টাইম স্পেন্ড করে। চেন ফোন ধরতে বাইরে যায়, তখন লিলি পুলের পাশে বসে থাকে এবং কিছু বাচ্চা খেলতে খেলতে ধাক্কা লাগায়, ফলে লিলি পড়ে যায়। লিলি সাঁতার জানে না, সে ডুবে যেতে থাকে। ঠিক তখনই চেন এসে তাকে বাঁচায়। লিলি বলে তুমি না এলে আমি আজ ডুবে যেতাম। চেন বলে আমি কখনোই তোমাকে মরতে দিতে পারি না, আর তাছাড়া আমি যতদিন বেঁচে আছি আমি তোমাকে আমার জীবন থেকে যেতে দেবো না। লিলি বলে তুমি কি সত্যি আমাকে ভালোবাসতে শুরু করেছো? চেন বলে তুমি কত বড় বোকা, তুমি কি জানো না গত 2 বছর ধরে আমি সত্যি তোমাকে ভালোবাসি। যখনই তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখি আমি খুব জেলাস ফিল করি, আর আমি কল্পনাও করতে পারি না তুমি আমার ছাড়া অন্য কারো কথা ভাবছো। লিলি বলে যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করতে হবে। চেন বলে আমি খুব শিগগিরই তোমাকে বিয়ে করব আর আমরা সব সময় সুখে থাকবো। পরের দিন চেন একটি মিটিং অ্যাটেন্ড করে। এরপর লিলি বলে আমি তোমাকে প্রতিদিন খুব মিস করি, ভালো হয়েছে আমি তোমার অফিসে জয়েন করেছি এবং আমরা সারাদিন একসাথে থাকতে পারি। চেন বলে আমি কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছি, কিন্তু ভিডিও কলে তোমার সাথে কথা বলবো। কিছুদিন পরে খবর আসে লিলির গ্র্যান্ডমার অবস্থা খুব খারাপ এবং তিনি হাসপাতালে আছেন। লিলি সেখানে যেতে চাইলে তার পরিবার তাকে বাধা দেয় এবং তাকে হাসপাতাল থেকে বের করে দেয়। এরপর লিলির গ্র্যান্ডমা মারা যান। লিলি ফিউনারালে গিয়ে খুব কাঁদতে থাকে, কিন্তু স্টেপ মা ও তার পরিবার তাকে অপমান করে এবং সেখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই চেন আসে এবং বলে আপনারা লিলির সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারেন। লিলি অজ্ঞান হয়ে যায়। চেন তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর জানা যায় লিলির মায়ের মৃত্যুর পেছনে তার স্টেপ মায়ের হাত ছিল। লিলি জেগে উঠে বলে তারা আমাকে গ্র্যান্ডমার সাথে শেষবারও দেখা করতে দিল না। চেন বলে তারা তোমার সাথে খুব খারাপ করেছে, কিন্তু তোমার কোনো দোষ নেই। এরপর চেন লিলিকে প্রপোজ করে এবং লিলি বিয়েতে রাজি হয়। পরের দিন লিলি তার বাবার কোম্পানিতে যায় এবং ঘোষণা করে যে কোম্পানির 60% শেয়ার তার নামে আছে, তাই এখন সে কোম্পানির মালিক। তার বাবা রেগে যায়, কিন্তু লিলি বলে এটা আমার মায়ের কোম্পানি ছিল এবং সব শেয়ার আমার নামেই ছিল। সে তার বাবাকে চাকরি থেকে বরখাস্ত করে। তার বাবা ক্ষমা চাইতে থাকে। স্টেপ মা সেখানে আসে এবং বাধা দেয়, কিন্তু লিলি বলে এই কোম্পানি এখন আমার, আমি সবাইকে বের করে দিতে পারি। লিলি তার বাবাকে বলে যদি তুমি এখানে থাকতে চাও তাহলে তোমাকে স্টেপ মাকে ডিভোর্স দিতে হবে। তার বাবা রাজি হয়। স্টেপ মা খুব রেগে যায়। এরপর পুলিশ আসে এবং লিলির বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়। লিলি ঘোষণা করে এখন থেকে আমি এই কোম্পানির সিইও। এরপর চেন আর লিলি অফিস থেকে বের হয়। ঠিক তখনই একটি গাড়ি এসে লিলির স্টেপ মাকে ধাক্কা দেয় এবং তিনি মারা যায়। শেষ দৃশ্যে চেন লিলির মায়ের কবরের কাছে গিয়ে প্রতিশ্রুতি দেয় যে সে লিলিকে সবসময় সুখী রাখবে। শেষে চেন আর লিলি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বের হয় এবং একে অপরকে প্রতিশ্রুতি দেয় যে তারা সবসময় একসাথে থাকবে। আর এভাবে আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা আপনাদের কাছে ড্রামাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।